নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো একটা ভিন্ন ধরনের রেসিপি। জানি না আপনারা এর আগে এই রেসিপি দেখেছেন বা খেয়েছেন কিনা। আমি আজ তৈরি করে দেখাবো তেলো কাঁকড়া দিয়ে কুমড়োর ঝাল। তেলো কাঁকড়া দিয়ে আমি কুমড়োর ঝাল কিভাবে রান্না করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এখানে আমি একটা কুমড়ো ভালো করে কেটে নিয়েছি, কুচি কুচি করে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর 2-3টে আলু ছোট সাইজের আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা তেলো কাঁকড়া। আপনারা কি নামে ডাকেন এই কাঁকড়াকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তেলো কাঁকড়া বলি। এই কাঁকড়া দিয়ে আমি কুমড়োর ঝালটা রান্না করে দেখাবো। তো সব প্রথমেই আমি কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে নেব। আমি কাঁকড়া থেকে কাঁকড়ার দাঁড়াগুলো ভেঙে রেখেছি, তা না হলে এই কাঁকড়াগুলো দৌড়ে পালিয়ে যেত। প্রথমে আমি কাঁকড়াগুলো পরিষ্কার করে নেব। অনেক শক্ত হয় এই কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আমার চ্যানেলে এর আগেও একটা কাঁকড়া রেসিপি দেওয়া আছে, কাঁকড়ার ঝাল, তেলো কাঁকড়ার ঝাল। আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব শক্ত কাঁকড়ার মুখগুলো বন্ধ করে রেখেছে। এই যে আঁশের মতো অংশগুলো আমি সমস্ত ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এবার আমি পিস করে নেব। আমি কাঁকড়াগুলো একটু ছোট সাইজ করে নেব, এভাবে 2 টুকরো করে নেব। আমি কাঁকড়ার দাঁড়াগুলো একটু নোড়া দিয়ে থেতো করে নেব, যাতে করে রান্নার সময় তেল মশলা ভালো করে ঢোকে। আমি খুব ফাটাবো না, এইভাবে একটু ফাটিয়ে নেব। আমি প্রত্যেকটা দাঁড়ায় এইভাবে আমি একটু করে ফাটিয়ে নেব। কাঁকড়ার দাঁড়াগুলো আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার কাঁকড়ার খুলির ভেতর থেকে কাঁকড়ার তেলগুলো বের করে নেব। কাঁকড়াগুলো আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে খলবলা করে ধুয়ে নিচ্ছি। কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁকড়ার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যেই আমি কাঁকড়াগুলোও ভেজে নেব। আমি খুব ভালো করে লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কাঁকড়া ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব।
দিয়ে নেবো হাফ চা চামচের মতো 5 ফোড়ন, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর দিয়ে নেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 চামচের মতো আদা বাটা। আদাটাও আমি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি দিয়ে নেব একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা আমি ভালো করে কুচি করে নিয়েছি, দিয়ে নেব। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নেব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব 1 চামচের মতো ধনে ও জিরের গুঁড়ো। আমি সুবিধার জন্য একসাথে মিশিয়ে রাখি, দিয়ে নিলাম। দিয়ে নেব হাফ চা চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। দিয়ে নেব হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে নেব পরিমাণ মতো জল। এবার আমি মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা কাঁকড়াগুলো। মশলার সাথে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। আর দিয়ে নেব ভেজে রাখা আলু আর কেটে রাখা চাল কুমড়োগুলো। আমি সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে কষে নেব। মশলার সাথে আমার কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব আলু আর চাল কুমড়োটা সেদ্ধ করে নেওয়ার জন্য। খুব বেশি জল দেব না, কারণ চাল কুমড়ো থেকে এমনিতেই জল বেরোবে। খুব অল্প পরিমাণে দিয়ে নেব। আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো আলু আর চাল কুমড়োটা সেদ্ধ করার জন্য। 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে নেব ভাজা গুঁড়ো মশলা 1 চামচের মতো, যেটা আমি বাড়িতেই তৈরি করি। আর দিয়ে নেব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। মশলাটা আমি ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। তরকারির সাথে আমার মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত না জলটা টেনে যায়। তরকারির ঝোলটা আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এর থেকে বেশি শোকাবো না, তা না হলে নামানোর পরে আবারও বেশি টেনে যাবে ঝোলটা। আমি এরকম অবস্থায় নামিয়ে নেব। আমি একটা প্লেটে দেখুন ঢেলে নিচ্ছি তরকারিটা। আমার রান্নাটি কমপ্লিট। তেলো কাঁকড়া দিয়ে কুমড়োর ঝাল রান্না কমপ্লিট। আপনারা দেখলেন,
আমি কিভাবে তেলো কাঁকড়া দিয়ে কুমড়োর ঝাল রান্না করলাম। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। আমার এই কুমড়োর ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।